ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কিছুতেই কাটছে না। দীর্ঘ 4 মাসেরও বেশি সময় আগে গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। কিন্তু মৃত্যুর দীর্ঘ 133 দিন পর আগামী জুলাই মাসে তার শেষকৃত্যের ঘোষণা আসতেই নতুন করে দানা বাঁধতে শুরু করেছে হাজারো প্রশ্ন। সাধারণ মানুষের মনে এখন একটাই জিজ্ঞাসা, এই দীর্ঘ সময় কোথায় এবং কিভাবে রাখা হয়েছিল এই প্রভাবশালী নেতার মরদেহ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী আগামী 4 জুলাই থেকে শুরু হয়ে 9 জুলাই পর্যন্ত চলবে খামেনির শেষকৃত্যের বর্ণাঢ্য আনুষ্ঠানিকতা। এরপর মাশহাদ নগরীতে তাকে সমাহিত করা হবে। তবে মৃত্যুর এতদিন পর দাফনের এই নজিরবিহীন সিদ্ধান্ত বিশ্বজুড়ে তীব্র কৌতূহল ও রহস্যের জন্ম দিয়েছে। সাধারণত শিয়া ইসলামী রীতি অনুযায়ী মৃত্যুর পর যত দ্রুত সম্ভব মরদেহ দাফন করার বিষয়ে নিয়ম থাকলেও খামেনির ক্ষেত্রে কেন এই ব্যতিক্রম তা নিয়ে চলছে জোর আলোচনা। সবচেয়ে বড় রহস্যের দেয়াল তৈরি হয়েছে খামেনির মরদেহের বর্তমান অবস্থান এবং তা সংরক্ষণের প্রক্রিয়া নিয়ে। গত 4 মাস ধরে তার দেহটি কোথায় লুকিয়ে রাখা হয়েছিল সে বিষয়ে তেহরান প্রশাসন সম্পূর্ণ নীরবতা বজায় রেখেছে। কোনো অফিসিয়াল তথ্য না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন চলছে জল্পনা কল্পনা। গত ফেব্রুয়ারির সেই উত্তাল দিনগুলোয় মার্কিন ও ইসরায়েলি হামলায় কেঁপে উঠেছিল ইরান। হামলার পরপরই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খামেনির মৃত্যুর খবর দিলেও ইরান সরকার তাৎক্ষণিকভাবে তা স্বীকার করেনি। এই দীর্ঘ লুকোচুরি এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা অনলাইনের দুনিয়ায় গুজব ও সন্দেহের ডালপালাকে আরও বেশি উস্কে দিয়েছিল, যা আজও অবসান হয়নি। ইসলামী আইন ও শরিয়া বিশেষজ্ঞদের মতে যুদ্ধ পরিস্থিতি বা কোনো বিশেষ নিরাপত্তা সংকট থাকলে দাফন কার্যে কিছুটা বিলম্ব করার অবকাশ রয়েছে। কিন্তু খামেনির সাথে একই হামলায় নিহত অন্যান্য শীর্ষ সামরিক কমান্ডার ও কর্মকর্তাদের অনেক আগেই রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। তাহলে শুধু খামেনির শেষ বিদায়ের তারিখ বারবার ঘোষণা করেও কেন তা পিছিয়ে দেওয়া হলো, সেই রহস্যের জট এখনো খোলেনি। রহস্যের আরেকটি বড় দিক হল খামেনির মরদেহের বর্তমান শারীরিক অবস্থা। এর আগের কিছু ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, সেই ভয়াবহ হামলায় নিহত বেশ কয়েকজন কর্মকর্তার দেহ এতটাই ক্ষতবিক্ষত হয়েছিল যে সপ্তাহের পর সপ্তাহ পর উদ্ধার হওয়া সেই দেহগুলো শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার সাহায্য নিতে হয়েছিল। ফলে খামেনির দেহাবশেষ আসলেই অক্ষত আছে কিনা তা নিয়ে খোদ ইরানের ভেতরেই এক ধরনের সংশয় তৈরি হয়েছে। বিশ্লেষকদের ধারণা, ইরানের বর্তমান অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ ও ক্ষমতার টানাপোড়েনের কারণেই হয়তো এই মরদেহ আড়াল করে রাখা হয়েছিল। সর্বোচ্চ নেতার আকস্মিক বিদায়ের পর দেশের শাসনভার কার হাতে যাবে এবং জনমনে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সম্ভবত সেই কৌশলগত কারণেই তেহরানের নীতি নির্ধারকেরা এতদিন সময় নিয়েছেন।